হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহর এক মনোনীত নবী ও বাদশাহা, মহান আল্লাহর কুদরতে তিনি বাতাসকে নিজের বশীভূত করতে পারতেন। বাতাসের ওপর তার ছিল একছত্র নিয়ন্ত্রণ। তিনি যখনই বাতাসকে নির্দেশ দিতেন, বাতাস তার বাহন হয়ে উঠত এবং তাকে নিয়ে এত দ্রুত বেগে উঠতে শুরু করত যে দূরত্ব অতিক্রম করতে মানুষের 1 মাস সময় লাগত, সেই পথ হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 ঘণ্টারও কম সময়ে পাড়ি দিতেন। তার রাজত্ব শুধু মানুষের ওপরই সীমাবদ্ধ ছিল না, প্রাণীকুলও তার ভাষা বুঝত এবং তার আদেশ পালন করত। এমনকি অনেক অবাধ্য ও শক্তিশালী জিনও তার হুকুমের অপেক্ষায় থাকত, আর শয়তানরা তো ভয়ে সবসময় তার কাছ থেকে পালিয়ে বেড়াত। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে কিভাবে মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাতাস নিয়ন্ত্রণ করার এই বিরল ক্ষমতা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি অত্যন্ত প্রিয় ঘোড়া ছিল, যা তার হৃদয়ের খুব কাছের ছিল। তিনি এই ঘোড়ায় চড়ে সর্বত্র ঘুরে বেড়াতেন এবং এর প্রতি সব সময় এক গভীর মমতা অনুভব করতেন। এতটাই মোহগ্রস্ত ছিলেন তিনি যে একবার আসরের নামাজের সময়ও পেরিয়ে যাচ্ছিল তার প্রিয় ঘোড়া পরিদর্শনে, যা তাকে তার রবের স্মরণ থেকে কিছুটা হলেও বিচ্যুত করছিল। এই গভীর মোহ কাটাতে আর আল্লাহর প্রতি তার একাগ্রতা প্রমাণ করতে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেই প্রিয় ঘোড়াটিকে জবাই করে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্পে মহান আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার এক অবিস্মরণীয় বাহন বানিয়ে দিলেন। এরপর যখনই হযরত সুলাইমান আলাইহিস সালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে মুহূর্তেই তিনি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতেন। শুধু বাতাসই নয়, মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানদেরকেও হযরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা তার চাকরের মতো আদেশ পালন করত। এই জিনরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহ করে আনত। হযরত সুলাইমান আলাইহিস সালামের অসামান্য ইমারত বানানোর শখ ছিল এবং এই জিনরাই তার হুকুম অনুযায়ী অগণিত সুন্দর সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নির্মাণ করেছিল, যা তৎকালীন পৃথিবীতে এক বিস্ময়। এই সমস্ত জিনদের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতো, তবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন। পবিত্র কোরআন শরীফে সূরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান ও জিনকে নিয়োগ দিয়েছিলাম, যারা তার হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝেও 2 ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ঈমানদার, যারা নবীদের দেওয়া হুকুমকে ঈমানের দায়িত্ব হিসেবে পালন করত। আরেক দল জিন ছিল কাফের, যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হযরত সুলাইমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত।